জাকির আলী অনিক, তাকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা আছে, অনেক অনেক বার্তাও তাকে নিয়ে আসে, মানে অনেক সমালোচনা হয়েছে কয়েক কয়েক মাস আগে, যে সে রান করতে পারে না, ব্যাট চালাইতে পারে না। সে জাকির আলী অনিক দুর্দান্ত ব্যাটিং করছেন, দুইটা ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছেন। লাস্ট ম্যাচে 62 রান করেছেন, আর একটা ম্যাচে 45 ও 48 রান করেছেন। তাহলে দারুণ ব্যাটিং করার কারণে তাকে সমালোচনা থেকে মুক্তি পেলেন। মুক্তি বলতে এটাই বলবো, সমালোচনা প্রচুর। সে ব্যাটিং নিয়ে তার অনেক সমালোচনা ছিল, অনেক সমস্যার কথা নিয়ে কথা বলছেন ব্যাটিং বিষয়টা নিয়ে, এবং তার ব্যাটিংয়ে রান আসেনি, তাকে কেন দলে নেওয়া হয়েছে, এটা অনেক বড় একটা লম্বা লম্বা কথা, সেটা না যাই। আমি বলবো জাকির আলী অনিক দারুণ পারফর্ম করছে এখন। লাস্ট ম্যাচে 62 রান করছেন, তার আরেকটা ম্যাচে উনি 48 রান করছেন, দারুণ ফরম্যাটে আছেন। কিন্তু মাঝে প্রশ্ন আসতেছে যে আমাদের লিটন দাস নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, কিন্তু এখানে সবাই ঘুরে দাঁড়াচ্ছে, ব্যাটে রান আসতেছে, লিটন দাসের ব্যাটে রান আসতেছে না। মানে লিটন দাসের ব্যাটে রান কোনোরকমই আসতেছে না, এবং সেটা একটা বিশাল বড় একটা তৃপ্তির জায়গা। বা তার কাছ থেকে হয়তো তার আপসেটটা, সে এখন মন খারাপ, তাকে নিয়ে সবাই ট্রোল করছেন। জাকির আলী অনিক আসলে তার ফর্মে ফিরে আসাতে জাকির আলী অনিক তার জায়গায় ফিরে এসেছে, সে ব্যাটার হিসাবে, এবং দারুণ ছন্দে আছেন, এবং দারুণ ব্যাটিংও করছেন। এটার জন্য আসলে বিশাল একটা বড় কিছু নয়, এবং ছোট কিছু নয়, এবং এটা আসলে আমি বলবো যে জাকির আলী অনেক চেষ্টা করছে তার জায়গা থেকে ব্যাটিং লাইনটা ঠিক করার। সে তার ছন্দে ফিরে এসেছে, এবং সে যেটা চাইছে, মানে যে আমি ব্যাটিংটা ভালো করব, ভালো করে, মানে দলের টিকে থাকার জন্য আসলে যুদ্ধ, এটা ওই আমরা সবসময় বলে থাকি লম্বা রেস জীবন, আসলে লম্বা রেস নয়, গন্তব্য আপনার জানতে হবে সবার আগে। রেস পরে আপনি হয়তো লম্বা রেস দিতে পারেন, সেই গন্তব্য না জানলে কিন্তু কাজ হবে না, তাই না? প্রতিটা মানুষেরই একটা গন্তব্য জানা উচিত, যে আপনি কোন গন্তব্যে গিয়ে পৌঁছাবেন। সেটা যদি না জানেন, তাহলে আপনি যদি ডিসাইড করতে না পারেন আপনার স্থান কোথায়, তাহলে আপনি হয়তো ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। সেটা সবাই বলতেছে যে জাকির আলী অনিক তার জায়গার স্থান ধরে রাখতে পেরেছে, সে কোথায় খেলবে বা কিভাবে খেলতে হবে তার জায়গাটাতে সেট করতে হবে। সেট করাটার জায়গাটা জাকির আলীর একটা উম, মানে খেলার স্টাইলটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে উনি খেলছেন, এবং মাঝে মাঝে তার নিয়ে অনেক সমালোচনা ছিল, সেই সমালোচনা কাটার জন্য অনেক চেষ্টা করছে, আসলে সে ছন্দে ফিরে আসছে। সেটাই বড় একটা স্থান ওনার জন্য, যে সে ভালো খেলছে, ভালো খেলতে চেষ্টা করছে এবং খেলেছে। এটাই চায় মানুষ। আপনার খারাপ খেললে সমালোচনা থাকবে, ভালো খেলবে তার গুণগান গাইবে, এটা একটা ন্যাচারাল একটা জিনিস। এটা নিয়ে কোনো ভাবনার কিছু নেই, ট্রোল হওয়ারও কিছু নেই। আপনি যতদিন থাকবেন মানুষ আপনার নিয়ে কথা বলবেই, আর মানুষ এটা প্রশ্ন তুলবেই, যতই ভালো করেন আর যতই খারাপ করেন, প্রশ্নের মুখে আপনার হতেই হবে। এটা একটা ন্যাচারাল জিনিস। তাই আপনারা ভাবনা চিন্তা না করে নিজের জায়গায় বা নিজের কাজের দিকে মন দেন। এটাই সবচেয়ে গুড লাক সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।